ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। সোমবার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসনাত আবদুল্লাহ। এ সময় বিক্ষোভকারীরা ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন নিপাতে যাক, গোলামি না আজাদি, আজাদি আজাদি, জালো রে জালো, আগুন জালো প্রভৃতি স্লোগান দিতে থাকে। এর আগে একই স্থান থেকে সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ। সমাবেশে পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বাংলাদেশে একজন আইনজীবীকে হত্যা করেছে ইসকন, সেখানে ভারত দুঃখ প্রকাশ করতে পারত, কিন্তু তা না করে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ব্যক্তির বিষয়ে দেশটি হস্তক্ষেপ করেছে। প্রসঙ্গত, আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম স্মৃতি এ হামলা চালায়। ভারতের আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্কিট হাউজের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশি ব্যারিকেড ভেঙে তারা বাংলাদেশ সহকারী কমিশনের অফিসে প্রবেশ করে। ঘটনার পরেই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায়। পশ্চিম ত্রিপুরার এসপি ডক্টর কিরণ কুমা এবং ডিজিপি অনুরাগ ধানকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। বিক্ষোভ চলাকালে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনারের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। এ সময় একজন বিক্ষোভকারী বলেন, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, তাকে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না, এটা সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য। বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবৈধভাবে হিন্দু নেতা ও ইসকন সদস্যকে গ্রেফতার করেছে, এটা সম্পূর্ণ বেআইনি ও অমানবিক। হিন্দু হিসাবে আমরা হিন্দুদের উপর হামলা সহ্য করতে পারি না, আমরা অবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি।